বন্ধুরা, একটি টিম যখন হেরে যায় তখন তো সবাই ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু একটি টিম যখন জিতে যায় আমরা তখনও অনেককেই ইমোশনাল হতে দেখি। জি হ্যাঁ বন্ধুরা, ফুটবল আমাদেরকে হাসায়, ফুটবলই আমাদেরকে কাঁদায়। কেউ তার জীবনের শেষ খেলাটা খেলার পরে কাঁদতে শুরু করে দেয়, কেউ আবার দল ছেড়ে দিলে কাঁদতে শুরু করে, আর কেউ অবসর নিলে। তার থেকেও বেশি ইমোশনাল মুভমেন্ট হচ্ছে কোন প্লেয়ার ইনজুরিতে পড়ে তার ফুটবল ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যাওয়া। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 2026 সালের ওয়ার্ল্ড কাপ সহ এই বছরে ফুটবলের যত ইমোশনাল ঘটনা ঘটে গেছে সেটাই দেখতে চলেছি। তাই টিস্যু নিয়ে আপনিও বসে পড়ুন আজকের এই ইমোশনাল ভিডিওটি দেখতে, আর তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমেই নেইমারকে দেখুন। সে তার জীবনের প্রথম খেলাটা মেটলাইফ স্টেডিয়াম থেকে শুরু করেছিল এবং ব্রাজিলের হয়ে তার শেষ খেলাটা সে মেটলাইফ স্টেডিয়ামে শেষ করে। এইটা ছিল তার শেষ ওয়ার্ল্ড কাপ। হয়তো সে ব্রাজিলের জার্সি পরে আর কোনোদিনই মাঠে খেলতে পারবে না, আর শুধুমাত্র এই কথাটা ভেবেই সে এভাবে কাঁদতে শুরু করে দেয়। হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করে। তার টিমমেটরা এসে তাকে অনেক সান্ত্বনাও দেয়, কিন্তু সে ছোট বাচ্চার মতো এভাবে কাঁদতেই থাকে। সেই দিন কি শুধু নেইমারই কাঁদছিল? জি না বন্ধুরা, নেইমারের সাথে সাথে কাঁদছিল হাজারো নেইমার ফ্যান। কারণ ব্রাজিলের ফ্যানের থেকে নেইমারের ফ্যানের সংখ্যা হয়তো বেশি, কারণ যারা ব্রাজিলকে সাপোর্ট করে না অনেকে এমনও রয়েছে তারা কিন্তু নেইমারকে সাপোর্ট করে। তো যাই হোক বন্ধুরা, এবার ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখুন। এই দৃশ্যটা দেখে হয়তো আপনারও চোখে পানি চলে আসবে। ওয়ার্ল্ড টাইম গ্রেটেস্ট প্লেয়ারদের মধ্যে একজন ক্রিস্টিয়ানো রোনালদো তার জীবনের শেষ ওয়ার্ল্ড কাপটা তাকে এভাবে শেষ করতে হবে সে নিজেও ভাবতে পারেনি। জি হ্যাঁ বন্ধুরা, তার পর্তুগালের শেষ ম্যাচে তার পাশে দাঁড়িয়ে ছিল না পর্তুগালের কোনো প্লেয়ার। যেমন নেইমারকে সান্ত্বনা দেওয়ার জন্য রাফিনহা আরো দুই একজন প্লেয়ার এসেছিল ঠিকই, এবং অপোনেন্ট টিমের প্লেয়াররাও তার সাথে পিকচার তুলে এবং সান্ত্বনাও দেয়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর কাহিনীটা একদমই অন্যরকম। খেলা শেষে তাকে একাই ঘুরে বেড়াতে দেখা যায়, মুখ লুকিয়ে এভাবে কাঁদতেও দেখা যায়, কিন্তু পাশে এসে দাঁড়াচ্ছিল না একজনও। তবে ঠিক তখনই স্পেনের লামিন ইয়ামাল এসে তাকে জড়িয়ে ধরে, ইগোকে সাইডে রেখে তাকে অ্যাপ্রিসিয়েট করে। তো যাই হোক বন্ধুরা, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে সাথে জার্মানিরও অনেক ভক্ত রয়েছে বাংলাদেশে। এমনকি অনেকে তো জমি বিক্রি করে জার্মানির সব থেকে বড় পতাকা তৈরি করেছে। কিন্তু এই জার্মানি টিমকে এভাবে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হবে, তাও আবার রাউন্ড অফ 32 এ, এটা কে বা ভেবেছিল? তো জার্মানি বাদ পড়ার পরে কে কে ইমোশনাল হয়ে পড়েছিলেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা জাপানের কিছু ইমোশনাল মুভমেন্ট দেখি। জাপানে মূলত স্টার কোনো প্লেয়ার নেই। জাপানের দর্শকরা পুরো টিমকে সাপোর্ট করে, তাদের মধ্যে রয়েছে একতা। তারা ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারের জন্য কান্না করে না। তারা 2026 ওয়ার্ল্ড কাপে বাদ পড়ার পরে নিজের চোখের যে জলটা ফেলেছিল সেটা ছিল তাদের দেশের জন্য, এবং তাদের দেশ জাপান যখন বাদ পড়ে বাড়ি চলে যায় গ্যালারির মানুষজন তখনও বাড়ি যায়নি। তারা সম্পূর্ণ স্টেডিয়াম পরিষ্কার করার পরে স্টেডিয়াম ছেড়েছে, আর এইটা দেখে সম্পূর্ণ বিশ্ব জাপানের জন্য হাততালি দিয়েছে। কিন্তু যদি এবার ক্রোয়েশিয়ার কথা বলি, তাহলে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচেরও এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু শেষ ওয়ার্ল্ড কাপ ছিল। রোনালদোর টিম পর্তুগালের সাথে হেরে ক্রোয়েশিয়া যখন বাদ পড়লো তখন লুকা মদ্রিচ এই লেজেন্ডের চোখে দেখা যায়নি পানি, কারণ খেলাটা ছিল তার নিজের সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে। রিয়াল মাদ্রিদে যে সময়টা তারা একসাথে কাটিয়েছে সেটার জন্য রোনালদো ইমোশনাল হয়ে পড়ে লুকা মদ্রিচের লাস্ট ডান্সে। তো যাই হোক বন্ধুরা, এবার মোহাম্মদ সালার কাহিনীটি দেখি। আর্জেন্টিনার কাছে হেরে তাদের অনেক প্লেয়াররাই ইমোশনাল হয়ে পড়েছিল গ্যালারির মানুষজনও, কিন্তু মোহাম্মদ সালা মাঠে একটু ইমোশনাল হয়েছিল ঠিকই, কিন্তু তাদের দেশে যাওয়ার পরে তাদের মুখের হাসিটা দেখে সকল ইজিপশিয়ান তাদের চোখের পানি মুছে ফেলে। কারণ ইজিপ্টের ওয়ার্ল্ড কাপে আসা, নকআউট পর্ব পর্যন্ত খেলা, তা আবার আর্জেন্টিনার মতো চ্যাম্পিয়ন টিমের সাথে এভাবে বড় একটি টক্কর দেওয়া, এটা কিন্তু তাদের কাছে একটি অ্যাচিভমেন্টের থেকে কম নয়। এর জন্য তাদেরকে ইমোশনাল হওয়ার সাথে সাথে ড্রেসিং রুম ও তাদের নিজের দেশে যে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে। তো বন্ধুরা, এবার এখানে জুড বেলিংহামকে দেখুন, যে কিনা হেড করতে যেয়ে এভাবে পড়ে যায়, এবং তার পায়ের রগ যখন এভাবে টান পড়ে তখন তার টিমমেটরা না আসলেও অপোনেন্ট টিমের দুইটি প্লেয়ার তাকে হেল্প করে। এবং কিছু কিছু প্লেয়ার তো এমনও রয়েছে যারা হেড করতে যেয়ে এমনই ইনজুরিতে পড়ে যেইটা তার ফুটবল ক্যারিয়ারই নষ্ট করে দেয়।
দেয়। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি ইনজুরি হওয়ার পরে মাঠের বাইরে যে জার্সি মুখে দিয়ে এভাবে কান্না করছিল। একটি ইনজুরি কিন্তু একটি প্লেয়ারের ফুটবল ক্যারিয়ার শেষ করে দিতে পারে। সেই ফুটবলারের মনে কি চলবে সারা জীবন, এটা আপনারা বুঝতেই পারছেন। জি হ্যাঁ বন্ধুরা, এই কান্নাটা কেঁদেছে লিওনেল মেসিও। কোপা আমেরিকায় তাকে এরকম একটি ভয়ঙ্কর ট্যাগেল করা হয়, যে কারণে সে মাঠে অনেক গুরুতর আঘাত পায়। তবুও সে খেলা চালিয়ে যেতে থাকে, কিন্তু সেটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারেনি। একটু পরে সে একা একা পড়ে যায়। সেই পায়ে লাগার কারণে ইনজুরি নিয়ে তাকে মাঠ থেকে বের হয়ে চলে আসতে হয়, এবং ইনজুরি তাকে খেলতে না দেওয়ায় সে এভাবে কান্না করতে শুরু করে দেয়। তো বন্ধুরা, এবার এখানে এই গোলকিপারটিকে দেখুন। আসলে লাস্ট ডান্স হলে যে এইরকমই নাচতে হয়, এটা এই গোলকিপারকে দেখে শেখা উচিত। তার জীবনের শেষ খেলাটা সে খেলছে যখন, তাকে অ্যাপ্রিসিয়েট করতে চলে আসে হাজারো হাজারো দর্শক, এবং গোলকিপারটি তাদের সাথে একই তালে নাচে এবং খেলা শেষে হাসি খুশি মনে মাঠ ছাড়ে। এবং প্লেয়াররা যখন মাঠ ছাড়ে কেবল শুধুমাত্র তখনই গ্যালারির মানুষজন ইমোশনাল হয়ে পড়ে তা কিন্তু নয়। জি হ্যাঁ বন্ধুরা, লিভারপুলের এই কোচ ও ম্যানেজার রিটায়ার নেওয়ার সময় তাকে সম্মাননা জানাতে আসে লাখ লাখ দর্শক। এছাড়াও এবার এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা একবার ইনজুরি হওয়ার পরেও তার খেলাটা সে চালিয়ে যায়, কিন্তু দ্বিতীয়বার যখন সে আবার পড়ে যায় তখন সে চেয়েও তার টিমের জন্য আর খেলতে পারে না, যে এটা তাকে ভিতর থেকে অনেক কাঁদায়। এবং কোন প্লেয়ার যখন গোল করে সেই গোলটা এমন একজনকে ট্রিবিউট করে যে কিনা আর পৃথিবীতে নেই, তখন এই মুহূর্তটা দেখার মতো হয়। এই মুহূর্ত দেখে তার বাবা মা অবশ্যই বাসায় বসে কাঁদছিল। আর আপনি কি একটা সত্যিকারের লেজেন্ডকে এভাবে হাসি মুখে মাঠ থেকে বিদায় নিতে দেখেছেন? জি হ্যাঁ বন্ধুরা, জালাতান এইরকমই একজন লেজেন্ড প্লেয়ার। সাথে রয়েছে স্টিভ গ্যারেট। জি হ্যাঁ বন্ধুরা, লিভারপুলের শেষ ম্যাচটা সে খেলে বের হয়, কিন্তু সে আবারও ফিরে আসে লিভারপুলের কোচ হিসেবে, যে কারণে লিভারপুলের ফ্যানরা একটু ইমোশনাল হয়ে পড়ে, আবার খুশিতে হাততালিও দিতে শুরু করে দেয়। তো এবার এখানে এই গোলকিপারটিকে দেখুন, যে কিনা গোলের বলটি সেভ দিতে যে তার মাথা এইভাবে বারের সাথে আঘাত পায়, যে কারণে সে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে। কিন্তু যখন সেন্স আসে তখন সে এভাবে কান্না করতে শুরু করে দেয়। তো আপনারা তো নেইমারকে তার শেষ ওয়ার্ল্ড কাপটা খেলে অনেকেই কাঁদতে দেখলেন, কিন্তু সে যখন পেনাল্টিতে গোল করে তার সম্পূর্ণ টিমকে জিতিয়ে গোল্ড মেডেলকে নিয়ে আসে, তখন তার কান্নাটা কি আপনারা দেখেছিলেন? জি হ্যাঁ বন্ধুরা, এখানে নেইমার গোলটি করে তার টিমকে অলিম্পিক গোল্ড মেডেল জিতিয়ে দেয়, এবং খুশিতে সে এভাবে কান্না করতে শুরু করে দেয়। এর জন্যই বলেছিলাম, ফুটবল আমাদেরকে হাসায়, ফুটবল আমাদেরকে কাঁদায়। আর অনেকে খুশিতে কাঁদে, অনেকে দুঃখ নিয়ে। যেমন এখানে ক্রিস্টিয়ানো রোনালদো গোলটি করার পরে কাঁদতে শুরু করে দেয়। কখনো কি দেখেছেন একটি গোল করার পরে কাউকে কাঁদতে? জি হ্যাঁ বন্ধুরা, কারণটা ছিল ক্রিস্টিয়ানো রোনালদো এটা 900তম গোল করেছে, আর এই 900তম গোল করার কারণে সে একটু ইমোশনাল হয়ে পড়ে। তো যাই হোক বন্ধুরা, ফুটবল মাঠে এইরকম অনেক ঘটনাই ঘটে যায় যেটা আমরা টিভির পর্দাতে দেখতে পাই না। আর এইরকম অনেক আরো ইমোশনাল মুভমেন্ট রয়েছে যেগুলো হয়তো আপনি দেখেননি। তাই ইমোশনাল ভিডিও নিয়ে আরেকটা ভিডিও যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন পার্ট 2 এর জন্য। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।